সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাধীনতা দিবসের দেশবাসীকে জিএম কাদেরের শুভেচ্ছা বার্তা। প্রিয় দর্শক, কি লিখেছেন তিনি তার শুভেচ্ছা বার্তা সেইটি আপনাদের সামনে তুলে ধরছি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বুধবার 25 মার্চ গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। বার্তায় তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার এবং মুক্তিযুদ্ধের সংগঠন ও সেই সব দেশের প্রতি যারা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন দিয়েছেন, তাদের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। তিনি আরো বলেন, মহান স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন। একসময় আমাদের স্বাধীনতা সংগ্রাম বিশ্বের মুক্তিকামী মানুষের সামনে অসীম অনুপ্রেরণার উৎস ছিল। ৭১-এর গৌরবোজ্জ্বল অধ্যায় দিনগুলো এখনো আমাদের অত্যাচারের নির্মমতার বিরুদ্ধে লড়াই সংগ্রামের সাহস যোগায়। ৭১ আমাদের নিজ অধিকার প্রশ্নে আপসহীন হতে শেখায়। মহান মুক্তিযুদ্ধ সকল বৈষম্য থেকে মুক্ত হয়ে সুখী ও সমৃদ্ধশীল বাংলাদেশ গড়তে অনুপ্রেরণা যোগায়। জিএম কাদের বলেন, বৈষম্যের বিরুদ্ধে মুক্তির যে সংগ্রাম বাঙালি জাতি দীর্ঘদিন ধরে চালিয়ে এসেছে, তা এক পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ উদ্বুদ্ধ হয়ে ওঠে। পরবর্তীতে স্বাধীনতা লাভ করেন দীর্ঘদিন বৈষম্য থেকে মুক্তি পায়নি বাঙালি জাতি। আমাদের নেতা হুসাইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রের বিভিন্ন কাঠামো সংস্কার এবং অবকাঠামোগত উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শক্তিশালী অবদান রেখে গেছেন। তিনি উপজেলা পদ্ধতি প্রচলনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে অর্থাৎ উপজেলা থেকে প্রতিটি প্রশাসনিক স্তরের সরকারি প্রশাসনের কর্মকর্তাদের জনগণের নির্বাচিত প্রতিনিধিদের অধীনস্থ করেছিলেন, যার ফলে সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতা সরকারি জনগণের হাতে ন্যস্ত হয়েছিল। তিনি বলেন, এর মাধ্যমে প্রশাসন শুধু বিকেন্দ্রীকরণ হয়নি, শাসন নয়, সেবার জন্য প্রশাসন বাস্তবায়িত হয়েছিল। এই পদক্ষেপের সুশাসন প্রতিষ্ঠার সহায় ছিল উপজেলাকে উৎপাদন কেন্দ্র হিসেবে সৃষ্টি করে এখানে ব্যাপক কর্মচাঞ্চল্য সৃষ্টি করা হয়েছিল। গ্রাম থেকে উপজেলা, সেখান থেকে জেলা, বিভাগ ও রাজধানীর যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি করেছিল হুসাইন মোহাম্মদ এরশাদ। সে সময় সারা দেশে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের সূচনা হয়েছিল। তিনি উপজেলা কোর্ট চালু করেছিলেন, গ্রাম শহরের বৈষম্য কমে এসেছিল। জিএম কাদের বলেন, তাছাড়াও হুসাইন মোহাম্মদ এরশাদ হাইকোর্টের বিকেন্দ্রীকরণ করেছিলেন এবং শুধু ওষুধ নীতি প্রচলন করেছিলেন, কর্মমুখী শিক্ষানীতি এবং স্বাস্থ্যনীতি সহ অনেক জনকল্যাণমূলক নীতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিলেন। এর মধ্য দিয়ে তিনি বৈষম্যহীন, ন্যায় বিচার ভিত্তিক সমৃদ্ধশালী সমাজ গঠন, যা ছিল মহান মুক্তিযুদ্ধের চেতনা, তা বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। মুক্তিযোদ্ধাদের কল্যাণে তার অসামান্য অবদানের কথা আজও দেশের মুক্তিযোদ্ধারা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আজ এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ দেশের সব মুক্তিযোদ্ধার পাশাপাশি জিএম কাদের, জাতির ও পার্টি কৃতজ্ঞতা প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ এরশাদকেও পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। জিএম কাদের বলেন, নতুন প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজন সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা বন্ধ করা। সেজন্য এই মুহূর্তে জরুরি জাতীয় ঐক্য। বিগত অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলনের সফল ঐক্যবদ্ধ জাতিকে অল্প কিছু মানুষের ব্যক্তিগত বা গোষ্ঠীর স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে দ্বিধা বিভক্ত করেছেন, পারস্পরিক ঘৃণা, বিদ্বেষ ও মানহানির রাজনীতি সৃষ্টি করে গেছেন। এই অবস্থায় হঠাৎ করে আমেরিকা, ইসরায়েল যৌথভাবে ইরান আক্রমণ এবং সারা বিশ্বে জ্বালানি সংকট ও বাণিজ্যিক মন্দা বাংলাদেশের জন্য অপরিসীম সমস্যা সৃষ্টির ঝুঁকি তৈরি করেছে। ঐক্যবদ্ধ জাতি কেবল এই সমস্যা মোকাবেলায় সক্ষম হতে পারে। প্রিয় দর্শক, আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।